সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার ভিডিও। সো গাইজ, কয়েক মাস আগে রিয়েলমি নার্জো সিরিজের একটা ফোন লঞ্চ হয়েছিল, যেটা হচ্ছে রিয়েলমি নার্জো 30 প্রো 5G। এবং এই ফোনটা লঞ্চ হওয়ার পরে সবার মনে একটা প্রশ্ন ছিল যে রিয়েলমি নার্জো 30 প্রো 5G এটা তো লঞ্চ হয়ে গেল, কিন্তু ভাই রিয়েলমি নার্জো 30 এটা কোথায় বা এটা কবে লঞ্চ হবে? তো গাইস ফাইনালি দীর্ঘ অপেক্ষা করার পর 24 তারিখে রিয়েলমি নার্জো 30 এই ফোনটা লঞ্চ হয়ে গেছে। এবং এর সাথে সাথে এটাও জানাচ্ছে যে এই টোটাল ফোনটা কিন্তু দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, মানে একটা হচ্ছে 4G ভেরিয়েন্ট আর একটা হচ্ছে 5G ভেরিয়েন্ট। তো গাইস আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে রিয়েলমি নার্জো 30 এই ফোনটার ফুল রিভিউ দেবো এবং এর সাথে সাথে এর স্পেসিফিকেশন যা যা রয়েছে সব কিছু ডিটেলসে এক্সপ্লেন করে বলবো। তো ভিডিওটা পুরোটা দেখুন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং যারা চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে দেবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস প্রথমে যদি আমরা রিয়েলমি নার্জো 30 5G এই ভেরিয়েন্টের যদি ফোনটার ডিসপ্লের দিকে দেখি, তাহলে ডিসপ্লেতে তোমরা পেয়ে যাচ্ছ 6.5 ইঞ্চের IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছ, যার পিক ব্রাইটনেস হচ্ছে 600 নিটস। এবং এর সাথে সাথে তোমরা ডিসপ্লে ঠিক পাশে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও তোমরা পেয়ে যাবা। এবং এই যে টোটাল যে ডিসপ্লের যে স্ক্রিনের যে রিফ্রেশ রেট যেটা আছে সেটা হচ্ছে 90 হার্টজের রিফ্রেশ রেট এর মধ্যে ইউজ করা হয়েছে। এবং এর সাথে সাথে যদি আমরা এই ওভারঅল ডিসপ্লেটা যদি পিক্সেল রেজুলেশনের কথা বলি, তাহলে এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ 1080 থেকে 2400 পিক্সেলের রেজুলেশন এই পুরো ওভারঅল ডিসপ্লেটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, এবার আসা যাক যে এর মধ্যে কি ক্যামেরা ইউজ করা হয়েছে। প্রথমে যদি তোমরা ব্যাক সাইডে দেখো, তাহলে ব্যাক সাইডে এখানে তিনটে ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটাতে প্রথমে আছে 48 মেগাপিক্সেলের f1.8 এর 26mm এর একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করা হয়েছে, যেটাতে তোমরা লো লাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ফটো ক্লিক করতে পারবা। ওকে, এবারে সেকেন্ডে যেটা আছে, সেকেন্ডে হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা f2.4 এর ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে। এবং থার্ডে একটা 2 মেগাপিক্সেলের f2.4 এর একটা ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে উইথ LED ফ্ল্যাশের সাথে। এবং এর সাথে সাথেও তোমরা এটার মধ্যে প্যানোরামা মোড এবং HDR মোড পেয়ে যাবা। এবং তার সাথেও তোমরা 1080p-তে 30 fps পর্যন্ত এর মধ্যে ভিডিও রেকর্ড করতে পারবা। এবং এর সাথে যদি আমরা ফ্রন্ট ক্যামেরার দিকে দেখি, তাহলে ফ্রন্ট ক্যামেরা এখানে 16 মেগাপিক্সেলের f2.1 এর 26mm এর একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করা হয়েছে, যেটা দিয়ে তোমরা 1080p-তে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবা। এবং এটার মধ্যে তোমরা HDR মোড পেয়ে যাচ্ছ। অলরাইট, এবার আসা যাক যে এর মধ্যে কি প্রসেসর ইউজ করা হয়েছে। এটার মধ্যে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 প্রসেসর, যেটা একটা নেক্সট জেনারেশন 5G প্রসেসর। এবং এটা একটা অক্টা কোর, এবং এই যে টোটাল যে CPU স্পিড যেটা আছে সেটা হচ্ছে 2.2 GHz পর্যন্ত CPU স্পিড এর মধ্যে তোমরা দেখতে পাবা। এবং টোটাল এই যে CPUটা আছে, যেটা মানে যে প্রসেসরটা, সেটা একটা 7 ন্যানোমিটারের প্রসেসর। এবং এর সাথে সাথে তোমরা এর মধ্যে মলি G57 এর MC2 এর এখানে GPU অর্থাৎ গ্রাফিক প্রসেসিং সিস্টেম এর মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবা। তো ওভারঅল কিন্তু এই প্রসেসরটার মধ্যে কিন্তু তোমরা গেমিং পারফরমেন্স কিন্তু ভালোই দেখতে পাবা। যেহেতু এর মধ্যে 7 ন্যানোমিটারের প্রসেসর ইউজ করা হয়েছে, সেহেতু গেমিং পারফরমেন্সের মধ্যে কিন্তু তোমরা কোনো খুঁত দেখতে পারবা না। অলরাইট, এবার আসা যাক যে এর মধ্যে কি র্যাম ইউজ করা হয়েছে। তো এটার মধ্যে তোমরা একটাই ভেরিয়েন্টের র্যাম এবং স্টোরেজ দেখতে পাবা, সেটা হচ্ছে 128GB স্টোরেজ প্লাস 4GB র্যাম। এবং এর সাথে সাথে তোমরা আপ টু 1TB অর্থাৎ 1000GB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি এর মধ্যে ইনস্টল করতে পারবা। এবং এর সাথে সাথে যদি আমরা এই ওএস সিস্টেমের কথা বলি, তাহলে এর মধ্যে ইউজ করা হচ্ছে Realme UI 2.0 ওএস সিস্টেমের মধ্যে ইউজ করা হচ্ছে, যেটা Android 11 এর উপর বেস করে বানানো। এবং এর সাথে সাথে তোমরা 5000 mAh এর 18 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছ উইথ USB Type-C 2.0 পোর্টের সাথে। এবং এছাড়াও তোমরা কিন্তু এই ফোনটার মধ্যে ট্রিপল কার্ডের স্লট পেয়ে যাচ্ছ, মাইক্রো SD ডেডিকেটেড একটা স্লট পেয়ে যাচ্ছ, 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছ, GPS সিস্টেম পেয়ে যাচ্ছ, ব্লুটুথ 5.1 পেয়ে যাচ্ছ। এবং এই টোটাল ফোনটার যে স্ক্রিন টু বডি রেশিও যেটা আছে সেটা হচ্ছে 90.5%। এবং আর একটা কথা যেটা তোমাদের বলে দিতে চাই, সেটা হচ্ছে এই ফোনটার মধ্যে কিন্তু কোনো ধরনের রেডিও অপশন তোমরা পাবা না। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো। এবং এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা যাচ্ছে নেক্সট আরেকটা কোনো ভিডিওর সাথে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।